স্যার আপনার প্যান্টের চেইন খোলা। 22 বছর বয়সী ছাত্রীর মুখ থেকে এহেন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না গ্রহণ। গত 3 দিন যাবৎ সে মনকে প্রাইভেট পড়াতে আসছে। একজন শিক্ষক হিসাবে ব্যাপারটা লজ্জাজনক বউকি। গ্রহণ মাথা নিচু করে প্যান্টের চেইন ঠিক করতে গিয়ে দেখলো ফ্লোরে একটা কাগজের টুকরো পড়ে আছে, আর মন পা দিয়ে সেটা তুলতে ইশারা করছে। গ্রহণ চোখ তুলে শান্ত চোখে তাকালো মনের দিকে। মনে এবার চোখ দিয়েও অসহ্যমূলক ইঙ্গিত করতে লাগলো। ঠিক অসহ্যমূলক নয়, তবে গ্রহণের কাছে সেরকমই ঠেকলো। ঠাস শব্দে টেবিলের উপর বাড়ি মেরে দিল গ্রহণ। ব্যাস, অনেক হয়েছে। এই মন নামের মেয়েটা বেহায়াপনা অনেক সহ্য করেছে সে, আর নয়। আচমকা শব্দে মন শুকনো ঢোক গিলল। হাত জোর করে চুপ থাকতে বলল। মেজাজ আরো খারাপ হয়ে গেল গ্রহণের। এবার গলা ছেড়ে ডাক দিল, আন্টি এদিকে আসুন। সঙ্গে সঙ্গে উপস্থিতি হলো মনের মা শাকিলা বেগম, হাতে নাস্তায় টি নিয়ে। কি হয়েছে? গ্রহণ রাতে ফুসতে ফুসতে বলল, আমি আর আপনার মেয়েকে পড়াতে পারবো না আন্টি। বিগত 3 দিন ধরে অনেক সহ্য করেছি, কিন্তু আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। শাকিলা বেগম টিটা খাটের উপর রেখে মনের হাত মুচড়ে ধরলেন। সাথে সাথেই ব্যথায় কুকিয়ে ওঠে মন। গ্রহণ এবার বিরক্ত ভরা চোখে তাকায় মনের দিকে। মেয়েটা হাত ছাড়ানোর চেষ্টায় রীতিমতো ছটফট করছে। বিরক্তির মাত্রা তরতর করে বেড়ে গেল। এইটুকুতেই মেয়েটা কেন এমন নাটক করছে বুঝতে পারল না। ও কি করেছে মিস্টার গ্রহণ শেখ? শাকিলা বেগম রাগী গলায় জিজ্ঞেস করলেন। গ্রহণ দাঁত কিরমিরিয়ে বলল, ও যা করেছে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার 4 বছরের অভিজ্ঞতায় ওর মতো বেহায়া মেয়ে একটাও দেখিনি। স্যারের সাথে বেহায়াপনা করে। আগে ওর পারিবারিক শিক্ষা নিশ্চিত করুন, তারপর না হয় সামাজিক শিক্ষা নিয়ে ভাববেন। শাকিলা বেগম এক মুহূর্তে অপেক্ষা করল না, ঠাটিয়ে মনের গালে চর মেরে দিলেন। চরের তীরে মন হুমড়ি খেয়ে পড়ল খাটের ফুটবোর্ডের ওপর। কপালের সাথে ফুটবোর্ডে ধাক্কা লাগতেই কপাল ফেটে যায়। ঘটনা আকস্মিক কথায় গ্রহণ তাজ্জব বনে গেল। মনের মা মনকে না তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলেছেন। গ্রহণের হয়তো কিছুটা খারাপ লাগায়, তবু সে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। খুব বার বেড়েছে তোর, আজ আসুক তোর বাপ, পিটিয়ে তোর শরীরে সব তেল বের করবে। গ্রহণ সবস্থিত চোখে তাকায় শাকিলার বেগমের দিকে। এমন শিক্ষিত মার্জিত উঁচু শ্রেণীর লোক হয়ে শাকিলা বেগম অনায়াসে কিভাবে এমন বিশ্রেয়ী ভাষায় প্রয়োগ করে চলেছেন। তার ভাবনার মাঝেই মনের আর্তনাদ ভেসে এলো। শাকিলা বেগম মনকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন, আর মন কান্নাকাটি করছে। লাগছে মা, ছেড়ে দাও, আর করব না, এবারের মতো মাফ করে দাও, আমি তোমার সব কথা শুনবো। মনের মা থামলেন না, মনকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। গ্রহণ ঘাড়ে হাত দিয়ে দেয়ালের দিকে তাকালো। কয়টা বাজে কে জানে, তাকে বাড়িতে যেতে হবে। আশেপাশে তাকিয়ে হতাশ হলো গ্রহণ। দেয়ালে ঘড়ির বদলে সিসিটিভি ক্যামেরা লাগানো। 1 মিনিট। সিসিটিভি ক্যামেরা ভাবনাটা মাথায় আসতেই গ্রহণ শুকনো চোখে দেওয়ালের দিকে তাকালো। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরাই তো। মেয়ের রুমে সিসিটিভি ক্যামেরা কে লাগায়, আর কেনই বা লাগায়? ব্যাপারটা অস্বাভাবিক লাগছে। এসব বড় লোকদের বিরাট কারবার। গ্রহণ তোর মতো মধ্যবিত্তরা বুঝবে না। নিজ মনেই বিড়বিড় করতে করতে পকেট থেকে ফোনটা বের করে হাতে নিল গ্রহণ। তন্মধ্যেই একটা চিৎকার ভেসে এলো, প্লিজ ছেড়ে দাও আমাকে। না। এরপর এক বিকট আওয়াজ চারিদিকে নিস্তব্ধ করে দিল। হসকসিয়ে গেল গ্রহণ। ফোনটা হাতের ফাঁক গলে ফ্লোরে ছিটকে পড়ল। ভীত চোখে আশেপাশে তাকিয়ে ফোনটা খুঁজতে শুরু করলো গ্রহণ। ফোনটা গিয়ে থেমেছে টেবিলের নিচে। গ্রহণ একটা বড় শ্বাস নিয়ে
ঝুঁকতেই কাগজের টুকরোটা চোখে পড়ল। কি করছো তুমি? হঠাৎ শাকিলা বেগমের কণ্ঠ শুনে ভড়কে গেল গ্রাহন। দিশা বিশা না পেয়ে কাগজের টুকরোটা সমেত ফোনটা হাতের মুঠোয় নিয়ে নিল। চলবে। প্রথম পর্ব কেমন লাগলো জানাবেন। গল্পটা হুট করেই মাথায় আসলো, তাই লিখে ফেললাম। রেসপন্স পেলে কাহিনী আগাবো, হয়তো কিছু পর্বে শেষ করে দেব। যদি গল্পটি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।